এবার চলবে আড্ডাবাজি। দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এবারের মেরিল প্রথম আলো পুরস্কার 2018-তে সেরা টেলিভিশন চিত্রনাট্যকার ও সেরা টেলিভিশন নাট্য নির্দেশক দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন প্রিয় নাট্যকার, নাট্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক হৃদয়ন রনি। পাতা ঝরার দিন নাটকের জন্য বিজ্ঞ জুরি বোর্ড তাকে এই মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন প্রাপ্তির প্রসঙ্গ ধরেই আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রিয় এই নাট্যকার, নাট্য পরিচালককে। চলুন দর্শক কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালো, বেশ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শিল্পীরা বলে থাকেন মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন প্রাপ্তি পুরস্কার প্রাপ্তির সমান। আপনি এই মনোনয়ন প্রাপ্তিকে কিভাবে দেখছেন? প্রথমত এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার। আমরা যখন কাজ করি অনেক কিছু চিন্তা না করে ভালোবাসা থেকে অনেকটা কাজ করা হয়। আমাদের ইন্ডাস্ট্রি যদি চিন্তা করেন যে একটা ক্রুর কথা যদি চিন্তা করেন, অথবা একটা আর্টিস্ট, সব আর্টিস্ট তো সমান রেমুনারেশনও পায় না। সো পুরো ইন্ডাস্ট্রি ফরম্যাটে বেশিরভাগ কাজ মানুষ আসলে আমি মনে করি ভালোবাসা থেকে করে। সো সেই ভালোবাসার যখন একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, যখন সম্মানিত বিজ্ঞ জুরি বোর্ড তারা অনেক বুঝেন, তারা যখন একটা কাজকে রিকগনাইজ করেন, তখন কিন্তু আসলে এই ভালোবাসার একটা থাকে না, ভালোবাসার প্রতিদান বলে না, ভালোবাসার প্রতিফলন। সো এই জিনিসগুলো যখন আসলে রিকগনিশন আসে তখন আসলে আনন্দটা বেড়ে যায় অনেক। আমরা আসলে যে অনেক কষ্ট করে কাজ করা, সেই কাজের স্বীকৃতিটা আসলে অনেক আনন্দের স্বাভাবিকভাবেই। যখন প্রথম শুনলেন যে সমালোচকদের রায়ে দুটি বিভাগে সেরা চিত্রনাট্যকার এবং নাট্য নির্দেশক, এই দুটি বিভাগে আপনি মনোনয়ন পেয়েছেন, ঠিক সেই মুহূর্তের প্রতিক্রিয়া কি ছিল? এটা অবশ্যই খুব আনন্দের বিষয়। একই সাথে দুটি বিভাগে মনোনয়ন পাওয়া, যে রাইটিংয়ে আবার ডিরেকশনে। প্রথম আলো থেকে আমাকে ফোন করা হয়েছিল অফিসিয়ালি একবার জানানোর জন্য, এরপরে হচ্ছে যে কমেন্টস নেওয়ার জন্য। চিত্রনাট্যর কথা যখন আসলো তখন গল্পের পটভূমি নিয়ে তখন আমার মাথায় আসছিল যে এটা একটা সত্যি কাহিনী অবলম্বনে তৈরি। সো আমাদের পরিচিত একটা আপু, আমার খুবই পছন্দের প্রিয় বড় আপু, তার কাছ থেকে তার পরিবারের গল্পটা শোনা, তার বাবার গল্পটা শোনা। সো এটা একটা রিয়েল স্টোরি থেকে করা। সো এটা থেকে যে গল্প হতে পারে, এটা আমার বন্ধু আদনান আল রাজীব আমাকে বললো যে এটা নিয়ে প্রোডাকশন হতে পারে। সো ফাইনালি যখন আমি গল্পটা শুনে লেখা শুরু করি এবং আমার টিম মিলে লিখেছি, মানে চিত্রনাট্যটা সবসময় করি কি যে মেইন চিত্রনাট্যটা আমি তৈরি করলেও কিন্তু আমরা একটা রাইটিং প্যানেল তৈরি করি যেটা সবার ইনপুট থাকে। সো আমি মনে করি এই পুরো প্রক্রিয়াটা এবং আমার সাথে যারাই কাজ করেছে পুরোটা তাদের অবদান, সবার সম্মিলিত অবদান আর কি। সো যখন এই মনোনয়নের কথাটা প্রথম শুনলাম তখন এই জার্নিটার কথাই আমার সবচেয়ে বেশি করে মনে পড়েছে। যখন নির্দেশক হিসেবে মনোনয়নের কথা আসলো তখন বেশি করে মনে পড়েছে যে কীভাবে পুরো জিনিসটা শুটিং করেছি, অথবা কীভাবে মেকিংয়ের প্রসেস, পুরো সম্মিলিত প্রচেষ্টার ফসল হয়তো এই নমিনেশন। অজস্র নাটকের মধ্যে বিজ্ঞ জুরি বোর্ড বা সমালোচক সেরা তিনে দুটি বিভাগে আপনাকে মনোনয়ন দিয়েছেন। আপনার কি মনে হয়, মানে তাদের কাছে আপনার লেখা ও নির্দেশনার ঠিক কোন দিকগুলো বেশি আকর্ষণ করেছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে একটা গল্প যখন মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যে কোনো ধরনের ফিলিংই বলেন, ওয়ার্ক করতে থাকে, দর্শক এটা নিজের সাথে একাত্মতা বোধ করে, মানে রিলেট করতে পারে, তখনই কিন্তু এটা আসলে এই সাধারণ দর্শক বলেন আর বিজ্ঞ জুরি সদস্যরা বলেন, তাদের ভেতরে অবশ্যই জিনিসটার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সো এই প্রতিক্রিয়াটা আমি জানতাম যে দর্শকের মধ্যেও কিন্তু সমানভাবে তৈরি হয়েছিল। আমরা যখন এটা প্রচার হয় চ্যানেল আইতে, ভাই ব্রাদার এক্সপ্রেসে, সেখানে এটা যাওয়ার পরে যে কত মানুষ আমাকে ফোন করে, ইনফ্যাক্ট এরকম হয়েছে যে আমাকে ফোন করে একজন ভদ্রমহিলা, উনি কোনো কথাই বলতে পারছেন না, উনি ফোন করে শুধু কাঁদছেন। তখন এটাই মনে হচ্ছিল যে বিজ্ঞ জুরি বোর্ডের ভেতরে নিশ্চয়ই এটা একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এই নাটকের জন্যই সৈয়দ হাসান ইমাম স্যার সেরা অভিনেতা এবং রুমানা রশিদ ঈশিতা সেরা টিভি অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। এই বিষয়টি আপনাকে কতখানি আন্দোলিত করেছে? সেটা তো অবশ্যই আমার জন্য একটা অনেক বড় আনন্দের ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন মনোনয়ন পেয়েছেন তো ওনার কমেন্টস আমার খুব ভালো লেগেছে। উনি লিখেছেন যে উনি 21শে পদক পেয়েছেন, উনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, এত বড় বড় পুরস্কার পেয়েছেন, কিন্তু মেরিল প্রথম আলো মনোনয়ন সে এই প্রথম পেয়েছেন। চমৎকার। সো এবং সেটা আমার একটা কাজের মাধ্যমে। সো এটা কিন্তু মানে এটা আমার জন্য স্পেশালি বড় পাওয়া। হতে পারে যে উনি আরও অন্য কাজ থেকে পাইতে পারতেন, কিন্তু যখন আমার একটা কাজ থেকে এত গুণী, এত বড় একজন অভিনেতা আমার কাছ থেকে মনোনয়ন পেয়ে এতটা উচ্ছ্বাসিত হয়ে উনি এভাবে কমেন্টস করেন, তখন এটা আমার জন্য এটা খুবই বড় ব্লেসিংস।
এর আগে আপনি জেগে ওঠার গল্প নাটকের জন্য সেরা টিভি নাট্য নির্দেশক হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। এবার দুটি পুরস্কারের মধ্যে কোনটি আপনার কাছে বেশি কাঙ্ক্ষিত, মানে সেরা টিভি চিত্রনাট্যকার নাকি সেরা নাট্য নির্দেশক হিসেবে? প্রথম অ্যাওয়ার্ডটা কিন্তু সবসময় একটা অনেক বড় ভালো লাগার বিষয় হয়ে দাঁড়ায়। এবারের যদি এক্সপেকটেশন বলেন, এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে নমিনেশনে, সেটা হচ্ছে যে আমাদের ছবি হলের সবাই, বাংলাদেশে সবাই জানে আমরা একটা টিম হয়ে দীর্ঘদিন কাজ করেছি। সো আমার গুরু মোস্তফা সরোয়ার ফারুকী, উনিও নমিনেশন পেয়েছেন শ্রেষ্ঠ নির্দেশকে। আর আমার প্রথম ব্যাচে হচ্ছে ভাই ব্রাদার হিসেবে আমরা ছিলাম, আমাদের পরের জেনারেশন পুরো নমিনেশন প্রক্রিয়ার মধ্যে আমরাই সব জেনারেশন শুরু থেকে শেষ পর্যন্ত। সো এটা আমার জন্য একটা অদ্ভুত ভালো লাগার বিষয় যে আমরাই হচ্ছে পুরো নমিনেশন জুড়ে। সো আমাকে যদি ব্যক্তিগতভাবে আমি বলি, সেটা তো বিজ্ঞ জুরি বোর্ড ডিসিশন নেবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি পেয়েছি, ছাড়ো ভাই পেয়েছে, ফারুক ভাই অনেকবার পেয়েছে, আমি তো একবার শ্রেষ্ঠ নির্দেশক পেয়ে গেছি। নতুন জেনারেশনকে এনকারেজ করার অনেক ব্যাপার আছে, ওরা যদি পায় আমি সত্যি খুশি হব অনেক। এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। সম্প্রতি ব্যবসায়ী পরিচয়ে আপনি সামনে এসেছেন, তাও আবার রূপচর্চা সামগ্রী নিয়ে। তো হঠাৎ করে এই সেক্টরে আপনার আগ্রহ কেন হলো? প্রফেশনের নতুন ডাইমেনশন, এটা অলওয়েজ আমি অনেক আগে থেকেই আছে আমার লাইফে। লাইক আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো হয়ে গেছি ডিরেক্টর। তো এখন ডিরেক্টর হতে হতে এখন আমি আবার একটা বিজনেস শুরু করছি স্কিন কেয়ার ব্র্যান্ডের। সো মানে এটা নতুন কিছু এক্সপ্লোর করা যেতে পারে, এটা আমার খুবই লার্নিং প্রসেস। যদি বিজনেসটা স্ট্যাবলিশ হয়ে যায় খুব ভালোভাবে, তাহলে আমার আরেকটা অ্যাচিভমেন্ট হয়তো হবে লাইফে। অবশ্যই এভাবে আরও অনেক ভালো ভালো কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত থাকেন, আমরা এটাই চাই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শককে বলবো দোয়া করে নেওয়ার জন্য।